আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। সকল গুণগান গুণকীর্তন কার জন্যে? আল্লাহর জন্য। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা সকলেই তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে দিন শিখিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির জ্ঞান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সে রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে জ্ঞান অর্জন করব সেটা হচ্ছে যে আমাদেরকে সৃষ্টির মূল লক্ষ্যটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। মূল লক্ষ্যটা কি? তাওহীদুল উলুহিয়া, তথা আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করা। এটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা সবাই একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এটা হচ্ছে মূল লক্ষ্য। এটাকে তাওহীদুল উলুহিয়া বলা হয়, মানে এককভাবে আল্লাহর ইবাদত করা। এজন্য তিন প্রকার তাওহীদের মধ্যে একটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, আর আরেকটা কি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আরেকটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদুল উলুহিয়া এটা হচ্ছে মূলত এই সৃষ্টির মূল লক্ষ্য, যে মানুষ এককভাবে আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে। এই তাওহীদের পরিচয় এভাবে দেওয়া হয়, ইফরাদুল্লাহি বিল ইবাদা, এককভাবে আল্লাহর ইবাদত করা। ইফরাদুল্লাহি বিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করা। এটা হচ্ছে মূলত মূল লক্ষ্য সৃষ্টির। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কিসের জন্য? আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন মানে একমাত্র আমার ইবাদতের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এজন্য মানুষ এবং জিন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মূলত তার ইবাদতের জন্য। তাই আমাদের নাম হচ্ছে আব্দ। আমাদের নাম কি? আব্দ মানে আমরা গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম আমরা। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এখন আমরা আল্লাহর ইবাদত করব, এটাই সত্য কথা। সুতরাং মানুষ হয়তো আল্লাহর ইবাদত করবে অথবা সে শয়তানের ইবাদত করবে। মানুষের ইবাদত করতেই হবে, কারণ সৃষ্টি হয়েছে তার কিসের জন্য? ইবাদতের জন্য। এজন্য সে ইবাদত করবে, কারণ তাকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সে যে আব্দ, সে যে গোলাম, সে যে স্বয়ং সম্পূর্ণ নয়। তার চক্ষু, তার কান, তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, শ্বাস প্রশ্বাস, এটার মালিক সে মূলত নয়। সে একটা মাখলুক মাত্র। সে আব্দ, সে গোলাম। তার সৃষ্টিকর্তা আছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাকে তিনি যেভাবে রাখেন ওইভাবেই সে থাকবে, এটাই সত্য। এজন্য সে ইবাদত করবে, এটাই স্বাভাবিক। কারণ সে স্বয়ং সম্পূর্ণ নয়, সে দুর্বল। এজন্য সে হচ্ছে আব্দ। কে অন্যের কাজ করে, কারণ সে মুখাপেক্ষী, তাকে কাজ করে খেতে হবে। এই জন্য পৃথিবীর সবার কাজ করতে হয়, কারণ কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। কাজ তাকে করতেই হবে, অন্যথায় খাবার পেটে যাবে না। যে রাষ্ট্রনায়ক, তাকে বুঝি কাজ করতে হয় না? প্রচুর কাজ করতে হয়। তাহলে রাজা প্রজা সবার কর্ম করে খেতে হয়, কারণ মানুষ বলতে তাকে কাজ করতে হবে, তাকে ইবাদত করতে হবে, তাকে গোলামি করতে হবে। এখন হয়তো এই গোলামি সে আল্লাহর জন্য করবে সঠিকভাবে, অথবা সে করবে শয়তানের গোলামি। অতএব আমরা হলাম গোলাম। আল্লাহ বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে অবশ্যই আপনি শয়তানের ইবাদত করবেন। যেমন শয়তানের ইবাদত কাকে বলা হয়? শয়তানের ইবাদত হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ,
আল্লাহ ব্যতীত অন্য যে কোনো বস্তুর ইবাদত করা হয় সেটাই শয়তানের ইবাদত। আপনি যদি আপনার নিজের নফসের ইবাদত করেন সেটাও শয়তানের ইবাদত। মানুষ কি নফসের ইবাদত করে? বলে নফসের ইবাদত করে? করে করে মানুষের আত্মা, মানুষের নফস, এটা হচ্ছে মানুষের ইলাহ। কোরআন এটা আসছে নফসের ইবাদত, নফসের ইবাদত করে। আল্লাহ বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি তার নিজের আত্মাটাকে ইলাহ বানিয়েছে? নিজের আত্মাটা হচ্ছে ইলাহ, নিজের আত্মাটা হচ্ছে তার মাবুদ, ইলাহ। এজন্য মানুষ নিজের আত্মার ইবাদত করে, নিজের মন যা চায় তাই করে। সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম সে পালন করে না। মন চায়, হালাল হারাম সবই করে। কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার বিষয় না। হালাল হারামের দায়িত্ব কার? আল্লাহ। কোনটি জায়েজ কোনটি জায়েজ না, এই দায়িত্ব আল্লাহ বর্ণনা করে দেওয়া। তিনি বর্ণনা করে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে এবং সরাসরি বর্ণনা করেছেন কোরআনে। তো বিষয়টা হচ্ছে এই যে এই ইবাদত মানুষ নিজের নফসের করে। আল্লাহ বলছেন যে মানুষকে দেখেছো, ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি তার মনকে তার মাবুদ বানিয়েছে, মনকে তার ইলাহ বানিয়েছে। নাউযুবিল্লাহ, মনের ইবাদত করে। এজন্য পৃথিবীতে অধিকাংশ মানুষ সে তার মনের ইবাদত করে। মন যেটা চায় সেটা করে। আল্লাহ হারাম করেছেন না হালাল করেছেন, আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন, সেটা সে মানে না। এর মানে সে তার মনের ইবাদত করে। নাউযুবিল্লাহ। আবার মানুষ শয়তানের ইবাদত করে, আর মনটাকেও শয়তান পরিচালনা করে। কারণ শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের ভিতরে, মানুষের এই সদরের ভিতরে, বুকের ভিতরে ঢুকে অন্তরের ভিতরে সে ওয়াসওয়াসা দিতে পারে, অন্তরের ভিতরে সে উস্কানি দিতে পারে, অন্তরের ভিতরে ঢুকে ধাক্কা দিতে পারে মানুষকে খারাপ পথে, শিরকের পথে, কুফরির পথে, অন্যায় পথে। এই পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। আবার আপনি আল্লাহর কাছে যদি আশ্রয় চান যে আল্লাহ আমাকে শয়তান থেকে আশ্রয় দান করো, আল্লাহকে স্মরণ করেন, এই শয়তান আপনার ভিতরে থাকতে পারবে না, আপনার কাছে আসতে পারবে না। আল্লাহ তাকে অনুমতি দিবেন না, কারণ আপনি আল্লাহর কথা স্মরণ করেছেন, আল্লাহকে জিকির করেছেন। এই জন্য শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ। এখন এই যে মানুষ, সে শয়তানের ইবাদত করে, মূলত সে মনের ইবাদত করে, মানে এটা হচ্ছে শয়তানের ইবাদত। আর সত্যিকার আব্দ যে নাকি আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ মেনে চলে, সর্বদাই আল্লাহ কোনটি আদেশ করেছেন সেটা সে মেনে চলে, কোনটি থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা থেকে সে বিরত থাকে, এটা হচ্ছে সে হচ্ছে আব্দ। আব্দ, এই পৃথিবীতে সবচেয়ে বড় আব্দ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার পরিচয়টা কি? আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আগে বান্দা, তার পরিচয় আগে তিনি বান্দা, আগে তিনি গোলাম, এরপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। তার কাছে ওহী নাজিল হয়, তিনি এই ওহীকে মানব জাতির কাছে তিনি পৌঁছে দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাই আপনি হয়তো আল্লাহর ইবাদত করবেন অথবা শয়তানের ইবাদত করবেন। আপনার দুনিয়ার সমস্ত কর্ম হয়তোবা এক আল্লাহর জন্য হবে অথবা সেটা শয়তানের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আপনি দুর্বল, আপনি কখনো ভয়ভীতি পাবেন। ভয়ভীতি পেলে আপনি মানুষের আশ্রয় গ্রহণ করবেন। যদি সত্যিকার ঈমান থাকে তখন মানুষকে আসবাব হিসেবে গ্রহণ করবেন, কিন্তু মূলত আশ্রয় কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কারণ আপনি জানেন মানুষ মাখলুক, তারা সবাই দুর্বল, সবাই অন্যের কাছে মুখাপেক্ষী। অন্যের কাছে বলতে সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। কাজে সে মানুষ আমার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। এটা তাওহীদ যত বৃদ্ধি পাবে আপনার জীবনের, তত বেশি মানুষ থেকে মুখাপেক্ষিতা আপনার কমে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। এটাকে কি বলা হয়? তাওহীদুল উলুহিয়া। ইবাদত আপনাকে করতে হবে। কিন্তু এখন এই সমস্ত ইসলামী যে পথভ্রষ্ট দলগুলো আছে, যে দলগুলো যেমন জাহমিয়া, কাদারিয়া, খারিজিয়া, এরপরে বিশেষ করে আমরা যাদের ব্যাপারে কথা বলছি এখন, সেটা হলো যে
আশআরী এবং মাতুরিদি সম্পর্কে। তাহলে আশআরী এবং মাতুরিদের কাছে, মাতুরিদি এই দুটো দলের কাছে ইসলামের ঈমান সম্পর্কে যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সেখানে আমল নাই। কি নাই? আমল নেই। ঈমান মানে অন্তরের বিশ্বাস, আর তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া। বাস, অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিলেন, কোরআনকে স্বীকৃতি দিলেন, আখিরাতে জান্নাত জাহান্নামকে স্বীকৃতি দিলেন, ফেরেশতাকে স্বীকৃতি দিলেন, অন্তর দিয়ে হয়ে গেছে আপনি মুসলমান। বাস। আর মাতুরিদের কথা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কওলুল লিসান, মুখে সেটাকে উচ্চারণ করা যথেষ্ট, আমল না। ইমানদার হওয়ার জন্য আমল শর্ত না। ইসলামে ইমানদার হওয়ার জন্য, ইমানের জন্য আমল শর্ত না। আমলকে আন্নাল আমাল আস-সালিহা লা ইয়াদখুলু ফি মুসাম্মাল ঈমান, সৎ আমল ঈমানের মধ্যে প্রবেশ করবে না, ঈমান নামকরণের মধ্যে প্রবেশ করবে না। মানে আমলটা কি? ইবাদতকে বাদ দিয়েছে। ইবাদত ছাড়া মুসলমান হওয়া যাবে? ইবাদত ছাড়া ইমানদার হওয়া যাবে? বলেন নাউজুবিল্লাহ। এই সব কারণেই আজকে মানুষ তারা কুফরি করতেছে, শিরিক করতেছে, বুঝতেছে না। কারণ এক আল্লাহর ইবাদত করতে হবে, এই বিষয়টি তারা অনুধাবন করতে পারছে না। এই হলো মূল সমস্যা। এরপর লক্ষ্য করুন যে ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে তাওহীদের সংজ্ঞাটা দিয়েছেন, গত সপ্তাহে আমি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি, তারপর স্মরণ করে দিচ্ছি। সেই তাওহীদের সংজ্ঞার মধ্যে গিয়ে তিনি তাওহীদুল উলুহিয়াকে বাদ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুন ফি যাতি, সত্তাগতভাবে এক। আল্লাহ তাআলা তিনি গুণগতভাবে একক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কর্মগতভাবে একক। এটাই তাওহীদ। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রেও তিনি একক, লা শারীকা লাহু। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কোনো শরীক নেই, এককভাবে তিনি ইবাদত পাওয়ার হকদার। এই বিষয়টি তারা আলোচনায় নিয়ে আসতে পারেন না, তারা তাদের সংজ্ঞার মধ্যে ঢুকাতে পারেন নাই, সংজ্ঞা থেকে বাদ পড়ে গেছে। এর মানে তাওহীদুল উলুহিয়া নাই। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন বিশ্ব জগৎকে, মানব জাতিকে, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই বিষয়টি তাওহীদের বিষয় থেকে বাদ পড়ে গেছে। তাহলে তারা কি শিখবে বলেন? যখন এই বিষয়টি বাদ পড়ে গেছে, এজন্য মুসলিম সমাজে খারাপ প্রভাব সৃষ্টি হয়েছে। তারা দেখা যায় নবীদের ইবাদত করছে, অলিয়া উলিয়াদের ইবাদত করছে, জিনের ইবাদত করছে, বুঝতে পারতেছে না। জিনের ইবাদত করছে, শয়তানের ইবাদত করছে, বুঝতে পারছে না। কারণ তাওহীদুল উলুহিয়া ভালো করে বুঝে নাই। এটা না বোঝার কারণেই ওই যে তাওহীদুল আসমা সিফাতের মধ্যে গিয়ে তাদের গন্ডগোল রয়েছে, সেখানে মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিটা আসলো কিভাবে? কারণ তারা হচ্ছে এই ইমাম আবুল হাসান আল আশআরী বলেন, ইমাম মাতুরিদি বলেন, তারা সবাই হচ্ছে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ, কথার বিদ্বান তারা, কথার বিদ্বান, কথার জাদুকর তারা, যুক্তিতর্কের জাদুকর তারা। কারণ তারা সবাই এই জাহমিয়া বলেন, আপনার আশআরী বলেন, মাতুরিদি বলেন, কুল্লাবিয়া বলেন এবং মুতাজিলা বলেন, তারা সবাই কালাম শাস্ত্রবিদ ছিলেন। তারা সবাই কোরআন এবং সুন্নাহর চাইতে তারা যুক্তি তর্ককে বেশি গুরুত্ব দিত ইসলামের ক্ষেত্রে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা বেদাতে লিপ্ত হয়েছে। কোরআন এবং সুন্নাহকে গভীরভাবে স্টাডি করার সুযোগ তাদের হয়নি, তৌফিক তাদের হয়নি। এই জন্য সংজ্ঞার ভিতরে গিয়ে তারা এলোমেলো সংজ্ঞা দিয়েছে, বেদাতের মধ্যে তারা লিপ্ত হয়েছে। উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু উদ্দেশ্য ভালো হলেই আপনার সব ক্ষেত্রে আপনি নাজাত পেয়ে যাবেন, বিষয়টি এমনটি নয়। উদ্দেশ্য ভালো হলে আপনি সফলকামী হবেন, বিষয়টি এমনটি নয়। কর্মটা ভালো হতে হবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে লক্ষ্য করুন, আজকে এই তাওহীদুল উলুহিয়ার বিষয়টি না বোঝার কারণে দেখা যায় বিশাল ফিতনার মধ্যে পড়ে গেছে। এজন্য ঈমান থেকে ইবাদতকে বাদ দিয়েছে, ঈমান থেকে ইবাদতকে বাদ দিয়েছে। বলছে ইবাদত একটা ভালো কাজ, গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তার মানে ঈমানের সংজ্ঞার মধ্যে ইবাদত থাকবে না।
বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই তাদের উদ্দেশ্য ভালো হলেও তারা তাওহীদুল আসমা সিফাতকে না বুঝার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে না বুঝার কারণে তারা এই ফিতনায় পড়েছে। দলিল এখন আপনারা পাবেন। ইবাদত হচ্ছে মূল। আল্লাহর যে পরিচয় আছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমায়ে সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ সৃষ্টিকর্তা এককভাবে, আল্লাহ এককভাবে আকাশ এবং জমিনের মালিক, এককভাবে আকাশ এবং জমিনের পরিচালক আল্লাহ। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এক্ষেত্রেও তাদের ভ্রান্তদের আবার খারাপ চিন্তা চেতনা আছে। বলে যে ওলিয়া উলিয়ারা তারা মানে মানুষকে সাহায্য করতে পারে মৃত্যুর পরে, আছে না নাই? বহু ঘটনা তাদের মধ্যে পাবেন। ওলিয়া উলিয়ারা তাদেরকে সাহায্য করে, তাদের লঞ্চ ডুবে যায়, সেটাকে ওলিয়া উলিয়ারা ওই গভীর জলোচ্ছ্বাস থেকে এই লঞ্চকে, স্টিমারকে বাঁচিয়ে পুরো কাফেলাকে আবার কিনারে পৌঁছে দেওয়ার বহু ঘটনা তাদের আছে না নাই? আছে। এটা আবার তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে শিরিক করে। এগুলো বুঝে নাই তাওহীদ রুবুবিয়্যাহ কি, কারণ কোরআন তো তারা পড়ে না, হাদিস তো এইভাবে পড়ে না। সমস্যাটা হচ্ছে এখানে শুধু ওলিয়া উলিয়াদের কিসসা কাহিনী বই পুস্তক পড়ে এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। অপরদিকে তাওহীদুল আসমায়ে সিফাতের মধ্যে গিয়ে কি সমস্যা, সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণাবলীকে তারা মানতে চায় না, অনেক গুণ মানতে চায় না। এইসব ফিতনা হওয়ার কারণে তারা ইসলামের সঠিক সংজ্ঞার মধ্যে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে লক্ষ্য করুন, এখনই বুঝবেন যে ইবাদতটা হচ্ছে মূল। কারণ আল্লাহ তাওহীদ রুবুবিয়্যাহ দ্বারা বুঝাচ্ছেন আমি সৃষ্টিকর্তা, আমি জীবনদাতা, আমি রিজিকদাতা, আমি সাহায্যকারী, আমি সব, আমি ক্ষমাশীল, আমি দেখি, আমি শুনি, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই, আমি শুনি, আমি দেখি, আমি সাহায্যকারী, আমি নাসির, আমি ওয়াকিল। এইসব কিছু দ্বারা বুঝাচ্ছে। সুতরাং তোমরা সবাই কার ইবাদত করবে? আমার। পরিষ্কার কথা। সৃষ্টি আমি করেছি, আমি খালিক, এটা তাওহীদুল আসমায়ে সিফাতের অন্তর্ভুক্ত। আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টি করে আল্লাহর গুণ। আল্লাহ সামি, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ নাসির, আল্লাহ সাহায্যকারী। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি আযাব দেন, ক্ষমা করে দেন। আল্লাহ সব কিছু করেন, আল্লাহ হেদায়েত দান করেন, সবই আল্লাহর। তাওহীদুল আসমায়ে সিফাত অথবা তাওহীদুর রুবুবিয়্যাহ, এসব কিছু দ্বারা কি বোঝানো হচ্ছে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত লাগবে, কারণ ইবাদতটা হচ্ছে মূল। তাওহীদের মূল লক্ষ্যটা হচ্ছে, অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এটার মূল লক্ষ্যটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে মানুষ যেন এককভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। ইবাদত লাগবে না, এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য ইবাদতটা হচ্ছে মূল। এবার লক্ষ্য করুন, তাওহীদুল আসমা ওয়া সিফাত না বুঝলে, তাওহীদ না বুঝলে সমস্যাটা কোথায়? আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন ইনশাআল্লাহ সে হাত তুলবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? বলেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। সবাই পারেন এই কথাটি? আচ্ছা, তাহলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জবাব সবাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য কেন সৃষ্টি করলেন? প্রশ্নটা আবার বলছি। আপনারা সবাই বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের মানুষের মঙ্গলের জন্য জানি আল্লাহর ইবাদত করে, তার জন্যই তো আল্লাহ আমাদের সৃষ্টি করা হয়েছে, ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোটামুটি কাছাকাছি হয়েছে, কারো কারো অসুবিধা নেই। আহসান, এটাই শুনেন। আল্লাহ যে শব্দটা, এই যে আল্লাহ, এই যে নামটা আল্লাহ, এই নাম, এই যে নাম, এই নামের অর্থটা কে বলতে পারবে? আল্লাহ এই নামের অর্থটা কি?
একমাত্র ইলাহুল হক। ইলাহুল হক। আল্লাহ নামের অর্থটা হচ্ছে আল ইলাহ আল হক, সত্য ইলাহ। সত্য ইলাহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থ করেছেন আল্লাহু যুল উলুহিয়াতি আলা খালকিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপর তিনি হলেন যুল উলুহিয়া, উলুহিয়ার একমাত্র মালিক, অর্থাৎ ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী, একমাত্র মালিক, একমাত্র হকদার, সমস্ত মাখলুকাতের ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে আল্লাহ নামের অর্থ। তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের মধ্যেই যে গুণটি আছে, যে অর্থটি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ইবাদতের একমাত্র অধিকারী, ইবাদত পাওয়ার গুণে গুণান্বিত তিনি, ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী তিনি, এই যে গুণটি আছে, এই গুণের বহিঃপ্রকাশ করার জন্যই তিনি সকলকেই, সমস্ত মাখলুকাতকে তার ইবাদতের জন্য গোলাম হিসাবে, দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আপনি ফেরেশতাদের ব্যাপারে বলেন, আল্লাহ বলছেন বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতাগণ হচ্ছে আল্লাহ সম্মানিত গোলাম। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাগণ আল্লাহ যা আদেশ করেন তাই করে, আল্লাহর অবাধ্য তারা হয় না, বরং তারা তাই করে আল্লাহ যা করতে বলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ রাত দিন সর্বদাই তারা সেজদায় অবনত আছেন। লা ইস্তাকবিরুন, আল্লাহ বলছেন তারা কখনো অহংকার করে না। ফেরেশতাগণ ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতুরুন, রাত এবং দিন বিরামহীন ভাবে আল্লাহর গুণগান, গুণকীর্তন, পবিত্রতা ঘোষণা করে যাচ্ছেন। ফেরেশতাগণ কার গোলাম? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহ। এখন আকাশ এবং জমিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আকাশে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে, এই জমিতে যা কিছু আছে, জমিনে সবকিছু আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন এগুলোর। আকাশে যা কিছু আছে ওইগুলিও আমাদের প্রয়োজন আছে। কার প্রয়োজন? মানুষের কল্যাণ। আমাদের প্রয়োজন আছে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে সবই সাখখারা লাকুম, তোমাদের আয়াত্তে বা তোমাদের খেদমতের জন্য সেগুলোকে নিয়োজিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, লক্ষ্য করুন, তাহলে আকাশ এবং জমিন এখানে যা কিছু আছে সবকিছু আল্লাহর গোলামি করে, ফেরেশতা করে, জিন করে, মানুষ করে, আকাশ এবং জমিন সবকিছুই করে। দলিল আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকল বস্তুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আলহামদুলিল্লাহ। আল্লাহর গুণগান, গুণকীর্তন বর্ণনা করে। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন বস্তু নাই যেই বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে না, তবে তাদের তাসবিহ পাঠের ভাষা তোমরা বুঝো না। তাসবিহ মানে তানজিহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করে, আল্লাহর সম্মান মর্যাদার ঘোষণা করে, আল্লাহর বরত্ব এবং মহত্বের ঘোষণা করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন আসেন, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা সকল কিছুকে কেন একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন? জবাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে, আল্লাহ নামের মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হচ্ছে সিফাতুল উলুহিয়া, উলুহিয়াতের গুণ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে উলুহিয়াত রয়েছে, তথা দাসত্ব এবং গোলামির অধিকারী হক রয়েছে। আলহামদুলিল্লাহ। যার জন্য তিনি তার এই অধিকারের, এই গুণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা মানুষের মধ্যেও আছে। আমি কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করতেছি, আর মানে আমি কোরআন এবং সুন্নাহ জানি না, ঠিক না? আমি তাওহীদুল উলুহিয়া নিয়ে কথা বলতেছি, আর মানে তাওহীদুল উলুহিয়ার জ্ঞান আমার মধ্যে নাই, নাকি? বরং এই গুণটা আমার মধ্যে আছে, এই জ্ঞানটা আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সেই গুণটাকে আমি প্রকাশ করছি। ওয়ালিল্লাহিল হামদ।
আপনাদের মধ্যে তাওহীদ শোনার মতো একটা গুণ আছে, পবিত্র আত্মা আছে, এজন্য আপনারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের মধ্যে শিরিক থাকে এখন উঠে যাইতেন যে কি তাওহীদ নিয়ে আলোচনা শুরু করছে। তাহলে প্রত্যেকেই তার গুণের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ যিনি ডাক্তার উনি চিকিৎসা করেন, কারণ চিকিৎসার গুণে গুণান্বিত তিনি, চিকিৎসা করার গুণে গুণান্বিত, তাই তিনি এটা করেন। ভালো করে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সিফাতুল উলুহিয়া তার মধ্যে রয়েছে, এই গুণটি তার মধ্যে রয়েছে, এই জন্য সকলকে তিনি গোলাম বানিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। তাই এই গোলামের মধ্যেই মুক্তি। মুক্তি কোথায়? এই গোলামের মধ্যে। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, অতঃপর তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইবাদত করবেন না অহংকার করবেন? জাহান্নাম। ইবাদত করবেন না অহংকার করবেন? জাহান্নাম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিঃসন্দেহে যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে তারা জাহান্নামে অপমানিত লাঞ্ছিত অবস্থায় অনন্তকালের জন্য তারা প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। কারণ আপনি এককভাবে আল্লাহর ইবাদত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন শিরিক করলে কেন শাস্তি দিবেন? কারণ আল্লাহ বলছেন যে আমি ইলাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করতে হবে। আমি আল্লাহ। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই, চিরঞ্জীব, তিনি জীবিত ছিলেন, আছেন, থাকবেন, তার মৃত্যু হবে না। এমনটি কখনো হয়নি যে তিনি জীবিত ছিলেন না। না, তিনি জীবিত ছিলেন, আছেন, থাকবেন, মৃত্যু নেই তার। তিনি হাই, তিনি কাইয়ুম, চির প্রতিষ্ঠিত, তিনি তার ক্ষমতার উপর চির প্রতিষ্ঠিত ছিলেন, আছেন, থাকবেন। তার যা আছে তাই। কখনো এমনটি ছিল না যে তার এই ক্ষমতা, এই প্রতিষ্ঠা তার ছিল না। সিফাতুল কাইয়ুমিয়া, সিফাতুল কাইয়ুমা, এটা কাইয়ুমি, এটা তার মধ্যে ছিল না। এটা কখনো হতে পারে না। ছিল, আছে, থাকবে। কখনো এটা লা ইয়ানফুকু আনহু, কখনো এটা তার থেকে আলাদা হয়ে যাবে না। তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। মুসা আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম যখন ওহী নাজিল করেন, আল্লাহ তাআলা কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। প্রথম বলছে, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র তুর পাহাড়ে আছো। কোথায় আছো মুসা? আর রাস্তা হারিয়ে ফেলছেন, কোথায় বুঝতেছেন না কোথায় আছে। আল্লাহ তাআলা তখন বলছেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তুর পাহাড়ে আছো, পবিত্র তুর পাহাড়, তুয়া, তুয়া পাহাড়ে আছো। এখন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে পছন্দ করে নিয়েছি, মনোনীত করেছি, অতএব তোমার উপর যে ওহী করা হয় সেটা মন দিয়ে শোনো, তুমি শোনো। এখন আল্লাহ ওহী করছেন, আল্লাহ কথা বলছেন কার সাথে? তার একজন আব্দের সাথে, গোলামের সাথে, যাকে সৃষ্টি করেছেন। কি বলছেন? ওহী করা হবে, এখন শোনো। শোনো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ। আল্লাহ বলছেন নিজেই, আমি আল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই সিফাতুল উলুহিয়া এটা আমার মধ্যে আছে। আমি একমাত্র ইলাহ, ইবাদত পাওয়ার অধিকারী একমাত্র আমি, আর কেউ নাই জমির উপরে, আকাশেও নাই, জমিনেও নাই। ওয়াহুয়া আল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ পরিচয় দিচ্ছেন। ওয়াহুয়া আল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, তিনি ওই সত্তা যিনি আকাশে ইলাহ, যিনি জমিনে ইলাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনেও ইলাহ, আকাশেও ইলাহ। মুসা আলাইহিস সালামকে বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো সত্য মাবুদ নেই। ফা'বুদুনি, অতএব আমার গোলামি করো। গোলামির নির্দেশ দিচ্ছেন, ইবাদতের নির্দেশ দিচ্ছেন। আর ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। তাহলে
আল্লাহ তাআলা প্রথম কথোপকথন করলেন, কথা বললেন মুসা আলাইহিস সালামের সাথে, প্রথমেই তিনি তার উলুহিয়তের পরিচয় দিলেন। তিনি বলেন না আমি সৃষ্টিকর্তা, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। কেন বলেন নাই? এটা সবাই জানে, এটার দাওয়াত দেওয়া লাগে না। পৃথিবীতে একটা নাস্তিকও ভালো করে সেও জানে যে আসলে আমাকে একজন সৃষ্টি করছে, আমি নিজেকে নিজে সৃষ্টি করি নাই, আমার মা বাবা আমাকে সৃষ্টি করে নেই, একজন তো সৃষ্টি করছে। নাস্তিক বুঝে না, দের ব্যাটারি বুঝতে চায় না আর কি, বাপ ধরে, কিন্তু বুঝে। ফেরাউন যেহেতু বুঝতো, সে বুঝবে না কেন? এই জন্য এটা সবাই জানে, আল্লাহ সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা। ও হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে, সবাই জানে, বেনামাজিরা সবাই জানে। তাহলে মূল বিষয় হচ্ছে সিফাতুল উলুহিয়া, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এই বিষয়টি মানুষ বুঝতে চায় না। শয়তান মানুষকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত করে এই বিষয়টি মানুষ মানতে চায় না। আর এইটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাই মুসা আলাইহিস সালামের কাছে বলেন, মুসা শোনো, তোমাকে বলছি, প্রথম আমি আল্লাহ, আমি সত্য ইলাহ, আমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। সুতরাং ফাবুদনি, আমার গোলামি করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। তাওহীদ। সমস্ত নবীগণ তাদের কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, এককভাবে শুধুমাত্র এক আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাহলে এই উলুহিয়া, এই সিফাতুল উলুহিয়া, এটা আল্লাহ চান যে এই গুণটি প্রকাশ পাক মানুষের মাঝে, মানুষ তার গোলামি করবে। তিনি যেটার উপযুক্ত, যেটার হকদার, মানুষ সেটা দিবে, মাখলুকাত সেটা দিবে। মানুষকে ভিন্ন ভিন্ন ইবাদত দিয়েছেন, কিন্তু সমস্ত মাখলুকাতের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সমস্ত মাখলুকাত, জড়বস্তু, সাধারণ বস্তু যা আছে, প্রাণহীন প্রাণী যা আছে, সমস্ত সৃষ্টিকুল বলতেই সমস্ত মাখলুকাত বলতেই সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমাকে স্বীকার করে, সবাই আমার গুণগান গুণকীর্তন বর্ণনা করে, সুবহানাল্লাহ। তাহলে এই সিফাতুল উলুহিয়া, এটা হচ্ছে মূল বিষয়। আর তারা করলো কি? এই মূল বিষয়টা ইমানের মধ্যে ঢুকাচ্ছে না, এই মূল বিষয়টা ইমানের মধ্যে ঢুকতেছে না। বলে যে ইবাদত, সৎ আমল, এটা ইমান নামের মধ্যে ঢুকবে না, ইমানের সংজ্ঞার মধ্যে ঢুকবে না। এটা যেমন তারা ইমানের সংজ্ঞা থেকে বাদ দিল আল্লাহর ইবাদতকে, আবার আল্লাহর তাওহীদের পরিচয় দিতে গিয়া ইমাম আবুল হাসান আল আশআরী রহমাতুল্লাহ আলাইহি, আমি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বারবার বলতেছি, কারণ শেষ জীবনে গিয়ে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকেছেন। এই জন্য বলছি, তিনি তার সংজ্ঞাতে বলে দিলেন, আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে এক, আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে এক, আল্লাহ গুণগতভাবে এক, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহু ফি ইবাদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ক্ষেত্রে একক, এই কথাটা তিনি বলতে পারেন নাই। তিনি পারবেন কোথা থেকে? তার উস্তাদের তো পারে নাই, তার উস্তাদ এই যে ইবনে কুল্লাব, সেই তো পারে নাই, উনি পারবে কোথায় থেকে? উনি যেহেতু পারেন নাই, এরা যেহেতু পারেন নাই, এজন্য হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের মধ্যে এই তাওহীদ নিয়ে আলোচনাটা তারা খুব কম করে। তারা নামাজের ব্যাপারে কথা বলে, সিয়ামের ব্যাপারে কথা বলে, পর্দা পুরুষদের ব্যাপারে কথা বলে, সুন্নাহর ব্যাপারে কথা বলে, কিন্তু তাওহীদুল উলুহিয়াকে সুন্দরভাবে উপস্থাপন করতে তারা ব্যর্থ কিনা বলেন? ব্যর্থ। তাদের সমাজে তাদের মসজিদের পাশে কবর থাকে, সেই কবর পূজা করা হয়, তারা দেখে, তাদের কাছে তাওহীদের জ্ঞান না থাকার কারণে সেই প্রতিবাদ তারা করতে পারে না। তাদের সমাজে এই জন্য কবর পূজারী, মাজার পূজারী, জিন কবিরাজ, শয়তান কবিরাজ, বিভিন্ন রকম ফিতনায় তাদের সমাজ ভরপুর। ল্যাংটা পীর, হেই পীর, সেই পীর, এগুলোর অভাব নাই। কারণটা কি? কারণ তারা আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞানার্জন কম থাকার কারণে তাওহীদকে, আল্লাহকে, জাতির সামনে আল্লাহর পরিচয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে তারা ব্যর্থ হয়েছেন বলেই তাদের পূর্বপুরুষগণ ব্যর্থ হয়েছেন, তারা ব্যর্থ হয়েছেন। তাদের কাছে এই সমস্ত বই পুস্তক না থাকার কারণে, সালাফদের বই পুস্তক না পড়ার কারণে, সালাফদের সাথে সম্পর্ক না থাকার কারণে, সালাফদের প্রতি শত্রুতা এবং ক্রোধ থাকার কারণে, ঘৃণা থাকার কারণে তারা এই সমস্ত বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে আছেন। নাউজুবিল্লাহ। নিজেরা ধ্বংস হয়েছেন, জাতিকে ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য তাওহীদুল উলুহিয়া, এটা হচ্ছে মূল ব্যাপার। একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। শিরক সম্পর্কে তাদের মধ্যে আলোচনা নাই।
অথচ আল্লাহ কারণ কেন নাই? কারণ তারা তাওহীদ বলতে একটা তাওহীদকে বুঝেন, সেটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। আল্লাহ সৃষ্টিকর্তা এককভাবে করেছেন, আল্লাহ জীবনদাতা, আল্লাহ পরিচালক, আল্লাহ মৃত্যুদাতা। এই তাওহীদুল রুবুবিয়্যাহকে তারা একমাত্র পরিপূর্ণ তাওহীদ মনে করে। কথা বুঝে আসলো আপনাদের? পরিপূর্ণ তাওহীদ হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ। বলে সবাই আল্লাহকে সৃষ্টিকর্তার রূপে বিশ্বাস করে, এর জন্য সবাই ঈমানদার। এখন তাহলে ওদেরকে বেঈমান বলবেন কেমনে? বলতে পারবেন না তো, কারণ আপনার যে বই সেখানে ঈমানের সংজ্ঞার মধ্যে আমল নাই, ঈমানের সংজ্ঞার মধ্যে আমল নাই। তাহলে একটা বেনামাজিকে কেমনে করে বলবেন আপনি, কেমনে করে বলবেন কাফের? আপনি বলতে পারবেন না, কারণ আপনার সংজ্ঞার মধ্যেই তো, ঈমানের সংজ্ঞার মধ্যেই তো আমল নাই। বেনামাজি বলতেছে ভাই আমি তো অন্তর দিয়ে আল্লাহর বিশ্বাস করি, যে যে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তো হুজুর, বলছি তো ছোট সময় বলছি, আজকে মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, লোকটা আল্লাহর সাথে শিরিক করতেছে, আকীদার মধ্যে শিরিক, তার কথার মধ্যে শিরিক, কর্মের মধ্যে শিরিক। আপনি এই তাওহীদুর রুবুবিয়্যাতের সমস্যা, তার তাওহীদুল উলুহিয়াতের সমস্যা, তার তাওহীদুল আসমাই সিফাতের সমস্যা আপনি ধরতে পারবেন না। কিভাবে শিরিক করতেছে পারবেন না। তাহলে বোঝা গেল যে এই তাওহীদের সমস্যা থাকার কারণে আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা ঘটেছে। আজকে মুসলিম উম্মাহ একমাত্র আল্লাহর গোলামি করবে, একমাত্র আল্লাহর গোলামি করবে, এটা বুঝতেছে না। মসজিদে টাকা দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, গরিব দুঃখীদেরকে দান খরচ করতেছে মানুষকে দেখানোর জন্য, যাকাতের টাকা দিচ্ছে, শাড়ি কিনা দিয়ে দিচ্ছে, বলছে বিশাল যাকাত দিল। বুঝতেছে না ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়, অন্যথায় শিরিক হয়। বুঝতেছে না। ওয়াজ করতেছে, জনগণ যেটা পছন্দ করবে ওইটা দিচ্ছে, আল্লাহ কোনটা পছন্দ করবে সেটা দিচ্ছে না। তাওহীদের সঠিক পরিচয় তুলে ধরার ক্ষমতা তাদের হচ্ছে না, তৌফিক হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে লক্ষ্য করুন যে মানুষ মুক্তি পাবে একমাত্র আল্লাহর ইবাদত করলে। মুক্তি পাবে কি করলে বলুন? মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, আরো কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। আমি একটা হাদিস বলছি, একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। যে হাদিসটা ভালো করে যদি বুঝেন তখন চিন্তা করবেন মুসলিম উম্মাহ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তখন আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মাহর অধঃপতনের মূল সমস্যা হচ্ছে এই সমস্ত ভ্রান্ত আকীদার ছড়াছড়ি, এই সমস্ত ভ্রান্ত আকীদার ছড়াছড়ি। হাদিসটা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? তার গাদার পিছনে ছিলেন, পিছনে বসা। গাদার উপর নবীজি আছেন, তার পিছনে কে বসা? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ তুমি কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিনের কি হক বান্দাদের উপর, আর বান্দাদের কি হক আল্লাহর উপর? দেখছেন, আল্লাহর হক বান্দাদের উপর, আবার বান্দাদের হক আল্লাহর উপর। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি জানি না। ওনাদের আদব ছিল এটা, জানলে বলতো না, নতুন কিছু হয়তো আসতেছে এই জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন মন দিয়ে শুনতে হবে, মুখস্থ করতে হবে যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দাদের উপর হচ্ছে এই আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দারা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দেখছেন, তাহলে এটা হচ্ছে তাওহীদুল, বলেন বলেন, উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া এটা একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শরীক না করা। আর আল্লাহ এটাই বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এদিকে খেয়াল করেন, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর হক বান্দাদের উপর সমস্ত বান্দারা একমাত্র কার ইবাদত করবে? এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এবার আসুন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দাদের হক কার উপর? আল্লাহর উপর। মূলত বান্দাদের কোনো হক নাই আল্লাহর উপর। কিসের হক?
আল্লাহর হকই তো সব, আমাদের আবার কি। কিন্তু তবুও আল্লাহ তাআলা হক তিনি বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহর কাছে হক আছে বান্দাদের, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। ওই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। আলহামদুলিল্লাহ। তাহলে লক্ষ্য করুন, আল্লাহর আযাব থেকে ওই বান্দা বেঁচে যাবে, ওই বান্দার জীবনটা বেঁচে যাবে, তার দেহটা বেঁচে যাবে আল্লাহর আযাব থেকে, যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। এখান থেকে কি বোঝা যায়? যে একমাত্র আমাদের সবাইকে ইবাদত করেই, শিরিক থেকে বেঁচে থেকেই এই জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে, তবে সেই ব্যক্তি বেঁচে যাবে, আল্লাহ তাকে বাঁচাবেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কিন্তু এখন সমস্যা হলো যে আল্লাহর সাথে শিরিক কেমনে হয় এই জাতি বুঝে না। বুঝে? খেয়াল করুন, বুঝে? বুঝে না। তাওহীদ বুঝে, এককভাবে আল্লাহর ইবাদত বুঝে? বুঝে না। কে বুঝাবে এগুলো? সবসময় তো ইবাদতের কথা বলেছে, শুধু জিকির শিখাইছে আমাদেরকে। কি শিখাইছে? পীরের কাছে গেলে কিছু জিকির শিখা, জিকিরটা কলমকে জারি করে ফেলেন, ইল্লাল্লাহ মারেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাদের তরিকায় কেউ আল্লাহু, কেউ হু হু, কেউ লা ইলাহা কা লা ইলাহা, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই বেদাতি। দেখেন, তাওহীদ না বুঝার কারণে বিপদে পড়ছে। আবার তাওহীদ যখন বুঝে নাই, সুন্নতও বুঝে নাই, নবীজির সুন্নাহও বুঝে নাই, তখন ওই বেদাতি হুজুরা প্রমাণ করতে চায় কয় ইল্লাল্লাহর জিকির আছে হাদিসে, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। খাইরে কপাল পুরা, আল্লাহ মাফ করুন। মানে তাওহীদকে না বুঝার কারণে, সুন্নাহ বুঝে নাই, তখন দিনের মধ্যে যে কোনো কথা বলতে তারা ভয় করে না। কারণ ওই সমস্ত ফালসাফা পড়ার কারণে, এলমুল মান্তিক পড়ার কারণে, এলমুল মান্তিকের প্রতি এবং গ্রিক দার্শনিকদের প্রতি, এলমুল মান্তিকের প্রতি, এলমুল কালামের প্রতি এতটাই তাদের শ্রদ্ধা বেড়ে গেছে, তখন কোরআন এবং সুন্নাহকে অনেকটাই সাধারণ মনে করে। এই জন্য কেউ যদি মাযহাবের ব্যাপারে কোনো বিপরীত কাজ করে, তার বিরুদ্ধে তাদের যুদ্ধ, অথচ নবীজির সুন্নাহর বিরুদ্ধে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। একটা ব্যক্তি শুধুমাত্র মাযহাবের তরিকায় নামাজ পড়ে নাই, আমিন বলে ফেলছে ভুলে, বা সৌদি আরবে ছিল বলছে, এই জন্য তার বিরুদ্ধে তাদের দুশ্মনী, অথচ লক্ষ লক্ষ বেনামাজি রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো সমস্যা নেই। কারণ তাদের যে দিন, তাদের যে সংজ্ঞা, ওই সংজ্ঞার মধ্যে, ইমানের সংজ্ঞার মধ্যে আমল নাই। কিন্তু মাযহাব আছে। কি আছে? মাযহাব আছে। এই মাযহাব তো মান্য করা যাবে না। যার ইমাম নাই তার তো কিছুই নাই, অন্যভাবে চলে যাচ্ছে। সুন্নাত যে মানতেছে না, সে যে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওইটা আর বুঝতেছে না। কিন্তু বলতেছে মাযহাব না মানলে তো বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওই লোকটি তাহলে আমলটা কি করবে? ওর তো জীবনটাই শেষ। তাওহীদ না বুঝলে জীবন শেষ। তাওহীদুল উলুহিয়া তার ঠিক নাই, তাওহীদুর রুবুবিয়্যাহ ঠিক নাই, তাওহীদুর রুবুবিয়্যাতে তার শিরিক হচ্ছে, তাওহীদুল আসমা সিফাতে শিরিক হচ্ছে, তাওহীদুল উলুহিয়ার মধ্যে শিরিক হচ্ছে, খবরই নেই তার। মাযহাব মানলো না, সে ধ্বংস হয়ে গেল। যার পীর নাই তার পীর শয়তান, অন্যদিকে চলে যাচ্ছে। পুরা একটা দিন নতুন করে পরিবর্তন হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে ইবাদত লাগবে। কি লাগবে? ইবাদত লাগবে। ইবাদত ব্যতীত পৃথিবীর কোন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবং ইবাদত করতে হবে একমাত্র কার? এক আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যখন মানুষ এককভাবে আল্লাহর ইবাদত করবে, শিরিক থেকে মুক্ত থাকবে দুনিয়াতে, ঠিক তখনই আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে বাঁচাবেন। এটা বান্দার হক হিসাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, তার জন্য জান্নাত নেই। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, সে জাহান্নামী হবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, সে ব্যক্তি জাহান্নামী হবে। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। তাহলে তাওহীদ জানার দরকার আছে না নাই? এখন আপনি সমাজের তাওহীদ নিয়ে যখন আলোচনা করবেন, বলুন হুজুর তাওহীদের কথাটা বলে মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে আমরা মাত্র ঐক্য হইতেছি। এই যে আমাদেরকে বেঈমানরা, কাফের মুশরিকরা চাপ সৃষ্টি করতেছে, ফিলিস্তিন শেষ করলো, অমুক শেষ করলো, এই শেষ করলো, শেষ করলো। এখন আমাদের ঐক্য হওয়া দরকার। কি দরকার? এই মুহূর্তে ঐক্য হওয়া দরকার। এখন তাওহীদ নিয়ে কোনো ভেজাল করে না। বাবাটা বালা তাওহীদের আল্লাহ তাআলা পকেটের মধ্যে রেখে দেন।
ঘরের ভিতরে বক্সের মধ্যে তালা বন্ধ করে রাখেন, ওগুলা নিয়ে আইসেন না। এখন আমরা সবাই এক হতে চাই, দেখছেন? মানে আল্লাহ আযাব থেকে বাঁচাবেন, তাওহীদ না মানার কারণে আল্লাহ আযাব দেন, আল্লাহর হক যথাযথভাবে আদায় না করার কারণে পাপীদেরকে আল্লাহ তাআলা সাইতারা দেন, ক্ষমতা দেন মুসলমানদের উপর। এই বিষয়টা তারা বুঝেই না, এটা বুঝেই না। পাপের কারণে যেমন আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে, তাওহীদের সমস্যার জন্য যেমন আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়াতে তাওহীদের সমস্যার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কাফের মুশরিকদের ক্ষমতা, তাদের উপর প্রভাব সৃষ্টি হবে, বুঝেই না তারা। এটা কি সমস্যা, বুঝতে পারছি? কারণ কি এগুলা বুঝে না কেন? কারণ তাওহীদুল আসমা ওয়াস সিফাত তারা গবেষণা করে না। তারা তো অস্বীকারই করেছে যে আল্লাহ তাআলার ইরাদা, তাওহীদুল আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত আল ইখতিয়ারিয়া, সিফাত আল ইখতিয়ারিয়া মানে যে সমস্ত গুণ আল্লাহ ইচ্ছা করে করে থাকেন, যেমন আল্লাহ কারোর প্রতি রাগান্বিত হন, কারোর প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা কাউকে চাইলে সম্মানিত করেন, যে ইখতিয়ারিয়া, আল্লাহ চাইলে কথা বলেন, সিফাতুল ইখতিয়ারিয়া, এটাকে তারা অস্বীকার করেছে। বলছে আল্লাহর সিফাতুল ইখতিয়ার হতে পারে না। আল্লাহ চাইলে দুনিয়ার আকাশে অবতরণ করেন, বলে না আল্লাহ দুনিয়ার আকাশে আসবে কেন? এটা হতেই পারে না। সিফাতুল ইখতিয়ারি বুঝে নাই, এজন্য আল্লাহকে ভালোভাবে না বুঝার কারণে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে সবার আগে নামাজের আগে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহকে জানা। কাকে জানা? আল্লাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ জানা, তাওহীদুল আসমাই সিফাত জানা, তাওহীদুল উলুহিয়্যাহ জানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাওহীদকে ভালোভাবে বুঝবার তৌফিক দান করুন। আজকে যা শুনলাম এগুলো মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন, আমাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।